यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কোথায় মহাভারত আর কোথায় ব্রজের মধুর লীলা। কিন্তু কৃষ্ণ লীলা না বুঝে মহাভারতকে বুঝতে পারা সম্ভবই হবে না, কারণ শ্রীকৃষ্ণ তো মহাভারতের মহানায়ক। আর এই জন্যই আমি নন্দগ্রামে এসে থেমে গেছি। তবে আমার সাথেই বসে পড়ে ভক্তির আগুনে জ্বলে উঠুন, আর এই কথা শুনুন যে স্বয়ং আমি এই কথার রস নিতে চাই। আমি যে যুগ যুগ ধরে এই কথার অমৃত পান করে আসছি, কিন্তু আজও ততটাই তৃষ্ণার্ত আছি যতটা ওই দিনে ছিলাম, যখন বর্ষার জলের চাদর চাপিয়ে বসুদেব নিজের অষ্টম পুত্রকে নন্দর কাছে এনেছিল। যশোদার মমতা, রাধার ভক্তি আর শ্রীদামার মিত্রতার যমুনাতে স্নান করতে করতে আর ভিজে ভিজে মনমোহন, নন্দলাল, কানাই, কৃষ্ণ, যশোদানন্দন, নীলমণি, মাখন চোর, মুরলীধর, গোপালকে দেখতে আর ভারতবর্ষের আত্মাকে বোঝবার চেষ্টা করুন। কেন রে, নিজের ঘরে গিয়ে মাখন কেন খাওয়াস না? যশোদা তো মানতেই চায় না যে ওর ছেলেটা মাখন চোর। আজ আমি দেখছি, তুই এখানেই বাধা থাক, আমি এখনই গিয়ে যশোদাকে নিয়ে আসছি, আর ওকেই জিজ্ঞেস করবো যে তুই মাখন চোর কি না। হ্যাঁ, বড় এসেছে মাখন চুরি করতে, মাখন চোর কোথাকার। আরে আরে, এ তুমি কি বলছো বোন? ও চঞ্চল, দুষ্টুও, কিন্তু চোর কেন হতে যাবে? ওর ঘরে মাখনের কি অভাব আছে নাকি? কেন তোমার ঘরে মাখন চুরি করতে যাবে? তবে নিজের চোখে দেখে নাও, যা বলছি তা সত্যি কিনা। কিন্তু আমি কেন যাব? আমি তো জানি যে ও তোমার ঘরে নেই। আমি আজ তোমার কোনো কথাই কান দেব না। হ্যাঁ, হাতে নাতে ধরেছি আজ আমি ওকে। আরে তুমি আমার সাথে ভেতরে তো এসো। এই দেখো, এইখানেই রয়েছে আমার কানে। ভগবান, প্রণাম নাও মামি। আবার মামি? বলেছি না আমি তোর কাকি হই। কখন বলেছিলে মামি? আরে যশোদা, এ কি আশ্চর্য কাণ্ড রে বাবা। কানাই, ও কানাই, ভালো করে খেলিস, কিন্তু দূরে পাঠিয়ে দিস যাতে বলরাম আর শ্রামা ধরে না ফেলে গুলিটা।
আমার পালা। দাদা দেখো না, দাঁড়া দিচ্ছি, সবাইকে দেবে, সবাইকে ওম নমঃ। লড়ো 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 লড়ো, চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও, লড়ে যাও। দেখো 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 দেখো, আরে কিছু কর কানাই, বড় খিদে পেয়েছে। নন্দগ্রামে সবাই সাবধান হয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়েছে, চলো আমার সঙ্গে, চলো 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 চলো। আরে তুইও আয় শ্যাম সকা। আরে না কানাই না, খানি আগের বারও তো ধরা পড়ে গেছিলাম, কিন্তু ছাড়াও তো পেয়ে গিয়েছিলাম। কাকি মায়ের কাছে গিয়েছিল, কিন্তু মা তো একটাও কথা মানেনি। এখন কাকি ওখানে নালিশ করতে যাবে না। তবে চলো। মালতী বোন, আরে এমন করে বসে আছো কেন মালতী বোন? এখন নিজের চোখে স্বয়ং দেখে নাও যশোদা বোন। কানা কানাই মামা মামা পালা, নিচে নাম, আয় নিচে আয়। কেন রে, ঘরে একটু মাখন নেই নাকি? আজ আমি বুঝলাম তুই চোর একটা, সত্যিকারের চোর তুই। মা 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 মা, শোনো না মা, ও মা মা। সারা গ্রামের লোক তোকে শুধু ভয় পাচ্ছে তোর মাখন চুরির কারণে। আজ তুই চুরি করে মাখন খাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিস কিনা? কি মাখন খাসনি তুই? হ্যাঁ, ও মা মা মা, ও মা। ও মা জননী, ও মা জননী, ও মা জননী, জননী আমি তো মাখন খাইনি। ও মা জননী
আমি তো মাখন খাইনি, আমি তো মাখন খাইনি ও মা জননী, আমি তো মাখন খাইনি ও মা জননী, ও মা জননী। ভোর বেলা গাভী চড়াতে মধুবনে আমায় পাঠালে, মধুবনে আমায় পাঠালে। ভোর বেলা গাভী চড়াতে মধুবনে আমায় পাঠালে। বাঁশি বাজিয়ে ফিরেছি ঘরে সাজ হলে জননী, ফিরেছি ঘরে সাজ হলে। পালক আমি হাত দুটি ছোট, শিকা কি করে পাবো, শিকা কি করে পাবো। গোয়ালা ছেলেরা সব জোর করে আমার মাখন মুখে লেপে দিল জননী, মাখন মুখে লেপে দিল ও মা জননী, আমি তো মাখন খাইনি। মা জননী অতি সরল তুমি, অন্যের কথা কেন শোনো, অন্যের কথা কেন শোনো। আসলে আমায় তুমি নিজের খাবো না, পর বলে ভালো আর বাসো না জননী, পর বলে ভালো আর বাসো না ও মা জননী, আমি তো মাখন খাইনি। এই নাও তোমার লাঠি আর ঝোলা, অনেক নাচালে জানি, অনেক নাচালে জানি। দেহ ভরা বুকে উতলা যশোদা, জড়িয়ে ধরে কাছে টানি জননী, জড়িয়ে ধরে কাছে টানি ও মা জননী, আমি তো মাখন খাইনি।
মা বাবা দই দুধে তো জ্বলে না কোনো প্রদীপ, নিজেকে জ্বালাই ঘৃত যখন তখনই জ্বলে ওঠে দীপ, তখনই তো জ্বলে ওঠে দীপ। এসো, এখন আর দেরি করছো কেন? চলো চলো আমরা খেলতে যাই। আরে খেলবো কি, কানাই তো আসেনি। আরে ও তো আসবেই না। সুদামার কথা শোনার পর সবাই ওকে খাপাতে হ্যাঁ থাকো। তো, ও তো চোট্টামি করে। তাতেই তো মজা পাওয়া যায়। কি রে সুদামা, মজা পাওয়া যায় কিনা বল? বল 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 বল। হ্যাঁ, আনন্দ তো পাওয়া যায়। কানাই যখন এখানে থাকে আমরা ওকে রাগাতে থাকি, ও রেগে যায়। আমরা ওকে খাপাই, ও খেপে যায়। কিন্তু সত্যি তো এটাই যে ও ভীষণ চোট্টামি করে। কিন্তু আমরা তো দাদাকে বলে দিয়েছি যে কানাই এখন আর চোট্টামি করবে না। হ্যাঁ, দাদা তো বলেই দিয়েছে যে কানাই যদি এদিক ওদিক করে তাহলে ওকে খুব বকবে। আরে তাহলে চলো কানাইকে ডেকে আনি। হ্যাঁ আরে ও এখন রেগে আছে, ও এখন আসবে না। আরে আমরা ওর রাগ ভাঙাবো। হ্যাঁ, আর তারপর দাদা তো এখানেই আছে, আমরাও দেখি কি করে না এসে পারে। চলো 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 চলো। আরে এই সুদামাটাই যত নষ্টের গোড়া রে। আরে এটা তো আমি জানি না, কিন্তু কানাইকেও সত্যি ভালোবাসে। কানাইকে ছাড়া ও তো এখানেও শান্তি পায় না, ওখানেও শান্তি পায় না। চলো কানাই, আমরা সবাই খেলতে যাই। আমি খেলবই না তোমার সাথে। আচ্ছা বাবা, তুমি জিতলে, আমি হারলাম। এবার তো চলো। আর রেগে থাকিস না কানাই, দেখ সবাই তোকে ডাকছে। চল 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 না কানাই, চল না, চল না কানাই, চল না। চলো। হ্যাঁ। দেখ কানাই, এবার তোকেই মারবে। আমাকে মেরে দিল। দেখ কানাই, তুই চোট্টামি করছিস। আমি কিছুই করিনি। মিথ্যে বলছিস তুই। আমি মিথ্যে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলি না। দেখো দাদা, ও চোট্টামো করছে। আমি চোট্টামি করিনি কিন্তু। দেখো দাদা, একে তো চোট্টামো করে তারপর মিথ্যেও বলছে। আমি মিথ্যে কথা বলিনি। আমি খেলবো না তোর সাথে, যা। চললাম। দেখো দাদা, আমাদেরকে বোকা পেয়েছে। বড় ঘরের ছেলে তো, তাই ভাবে যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ চল মিঠুক, দাদা ওকে বলে না যে খেলার মধ্যে আমি কখনো গড়বড় করি না। কি করে বলি যে তুমি কোনো গড়বড় করো না? গড়বড় তো তুমি করোই, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে গড়বড়টা এলো কোথা থেকে। আমি সরল, তোমার সব বন্ধুরা সরল, বাবা নন্দ সরল, যশোদা মাতা সরল। আরে হ্যাঁ, এখন বুঝলাম। ফর্সা বাবা নন্দ, ফর্সা যশোদা মাতা, কিন্তু তুমি কেন শ্যামবর্ণ? এবার বুঝেছি, তুমি তো ওদের পুত্রই নও, তোমাকে তো কুড়িয়ে আনা হয়েছে। দাদা তুমিও ওদের দলের হয়ে গেলে। চলো মাতার কাছে, সব জিজ্ঞেস করছি আমি ওনার পুত্র হই কিনা। আমার তো সন্দেহ আছে। যাও।
খেলবো না আমি তোমাদের সাথে। কানাই তো পালালো, পালালো রে পালালো, 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 কানাই তো পালালো। ও মা জননী, ও মাগো মাগো মাগো, ও মা জননী দাদাটা করে জ্বালাতো, ও মা জননী দাদাটা করে জ্বালাতন। আমায় বলে তুই পরের ছেলে, যশোদা মা তোর নয় আপন, ও মা জননী দাদাটা করে জ্বালাতন। কথায় কথায় জ্বালিয়ে মারে, কথায় কথায় জ্বালিয়ে মারে, খেলা হয় বরবাদ। বারবার বলে কে তোর মাতা, কে বা হয় তোর তা, তো মা জননী দাদাটা করে জ্বালাতন। নন্দ যশোদা দুজনেই গোড়া, নন্দ যশোদা দুজনেই গোড়া, তোর কেন শ্যামলা রং? এই বলে গোয়ালা ছেলেরা নেচে নেচে করে রং ঢং। জননী দাদাটা করে জ্বালাতন।
আমাকেই মারতে জানো, শুধু আমাকেই মারতে জানো, দাদাকে তো বলো না কিছু। মোহনের মুখের কথা শুনে যশোদা হেসে যায় শুধু জননী, দাদাটা করে জ্বালাতন। শোন কানাই বলো ভদ্র তো হলো, শোন কানাই বলো ভদ্র তো হলো, জন্ম থেকেই চতুর। শপথ করি তুই পুত্র আমারি, শপথ করি তুই পুত্র আমারি, আমি তো মাতা তোর। নন্দরাই মশাই, নন্দরাই মশাই। আরে এসো এসো নারায়ণ দাস, বসো বসো, বলো কি হয়েছে? দুটো গরু আরো গেল নন্দরাই মশাই, দুটো গরু আরো গেল। কি হয়েছে গরুদের? আজ আমার দুটো গরু নদীতে জল খেতে গেছিল, আর জল খেয়েই পড়ে গেল। পড়ে গেল? হ্যাঁ, এটাই তো আমি বলছিলাম নন্দরাই মশাই, গরুরা জল না খেলে বাঁচবে কি করে? যদি এই অবস্থায় থাকে তো কালিয়ানাগের জন্য নন্দগ্রামে একটি গরুও বাঁচবে না। এই কালিয়ানাগের জন্য কোনো না কোনো উপায় করতেই হবে। আমরা হলাম গোয়ালা, আমরা কি করতে পারি? এটা কি বলে ভাই তুমি? ও আমাদের গরুদের হত্যা করতেই থাকবে আর আমরা নদীর তীরে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? দাদা, আমার তো এমন মনে হচ্ছে যে কংসের কারণে গোকুল ছেড়েছিলাম, আর এই কালিয়ানাগের কারণে নন্দগ্রামও ছাড়তে হবে। এই বিষ কংসরই পাঠানো বলে মনে হচ্ছে। জলে বিষ মিশিয়ে দিয়েছে পাপী। বৈদ্য কাকা, আমার মনে হচ্ছে যে এই নন্দগ্রামও ছাড়তে হবে। আর মনে করুন, যদি একবার নন্দগ্রাম ছেড়ে যাই তাহলে এই ব্রজভূমিও ছেড়ে যাবে। মন খারাপ করবেন না নন্দরাই মশাই, সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবান সর্বদাই রক্ষা করেন, ওনার ওপর ভরসা রাখুন। কানাই, ও কানাই, কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি দাদা। দাঁড়া, আমিও আসছি। চলো। আরে 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 এসে গেছে, এসে গেছে কানাই, এসে গেছে। আরে কানাই, আমি তো কখন থেকে অপেক্ষা করছি। চলো দামা, বল দাও, খেলবো। হে নে বল, আমার বল তো সবসময় তোর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। নে।
আমারই লেগেছে। এইদিকে ছোট, এইদিকে ছোট। কানাই ছোট ছোট। তুই আমার বল এনে দে কানাই। কোথা থেকে দেব? বল তো যমুনায় গিয়ে পড়েছে। আমি ওসব কিচ্ছু জানি না, তুই আমার বল এনে দে। আরে ও বল কোত্থেকে এনে দেবে শ্যামা? ও কি যমুনা যাবে? আমি ওসব কিচ্ছু জানি না, ও যমুনাতেই যাক আর সাগরেই যাক, ও আমার বল এনে দেবে ব্যাস। আচ্ছা, আমি এখন যমুনায় গিয়ে বল এনে দিচ্ছি। আরে আরে শ্যামা, ওকে আটকাও। হ্যাঁ হ্যাঁ, ওকে আটকা শ্যামা। আমি কেন আটকাবো? ও আমার বল এনে দেবে ব্যাস। আরে আরে শ্যামা, এ তো কালিয়া দহ, কত গরু মরে গেছে এখানে জল খেয়ে। তুই কি কানার মিত্র না শত্রু? কানাই, আরে কানাই, কানাই। আরে শ্যামা, পাগল হয়ে না, কোনো প্রাণী ভেসেছে এখানে জলের মধ্যে আমার বল নাই। শ্যামা, আমার কথা শোন। আমি ওসব জানি না, আমার বল এনে দিতেই হবে। না, আমি আমার ওই বলটাই চাই। চলো শামসুকা। আমার বল ফেলে দিয়েছিল।
তুই কেন আমাদের কানাইকে এই কালিয়াদহে নামতে দিলি? ভুলে গেছে, ভুলে গেছে আমাকে, বুঝতে পারিনি। হে নারায়ণ, হে নারায়ণ, কানাইকে রক্ষা করো, রক্ষা করো। মা, যশোদা মা, মা, যশোদা মা, যশোদা মা। কি হয়েছে মা? মা, কানাই, কানাই, কি হয়েছে রে কানাই? বল মা, কি হয়েছে কানাই? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমার কানাই, বল না মা, বল না, বল না। আমরা খেলছিলাম, বলটা যমুনা জলে পড়ে গেল, আর কানাই বলটা আনতে যমুনা জলে ঝাঁপ দিল, ওখানে নাগ আছে। হায় ভগবান, কানাইয়ের বাবা, কি হয়েছে যশোদা? কানাই যমুনার জলে ঝাঁপ দিয়েছে, কালিদহে ঝাঁপ দিয়েছে ও। আরে আরে আরে, এ তো খুব অশুভ হয়েছে যে। কানাই, কি করে হলো? এ কি করে হলো আমার সোনা? বাবা, কানাইয়ের কাছে আমায় নিয়ে চলো। কি করে হলো? কি হয়েছে আমার কানাইয়ের? কানাইকে বাঁচাও, কানাই, কানাই, কানাই। এদিক দিয়ে আসুন, কানাই, 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 এদিক দিয়ে আসুন, চলো, তাড়াতাড়ি চলো। কানাই, 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 আমাদের বাঁচান প্রভু, আমাদের বাঁচান। আপনি হলেন সর্বশক্তিমান স্বামী। আমি আপনার শরণে এসেছি প্রভু, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু। তবে তুমি কথা দাও, তুমি নিজের সাথে নিজের বিষ আর নিজের বিষধর পরিবার নিয়ে এখান থেকে চলে যাবে। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। ওকে প্রাণদান করুন প্রভু।
ওকে ক্ষমা করুন ভগবান। যাও, আমি তোমাদের অভয় দান করলাম। নাগদেব বিষধর কালিও নির্মল করে দেয়নি, বেজে উঠেছে মুরলী মধু, জীবন যমুনার তীর। মহাভারত